হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, এই তো সাজুগুজু করে এই যে ঈদের ড্রেস পরে হচ্ছে ঈদের পরে হচ্ছে বেড়াতে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে কোথায়, দিদির বাড়ি বেড়াতে যাচ্ছি। এই যে হচ্ছে এদিকে বর আর আমার ছেলে হচ্ছে রেডি হচ্ছে, আর আমি এদিকে রেডি হয়ে গেছি। এই যে দেখো, তো আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। তো দিদির বাড়ি কেন যাচ্ছি, দিদির বাড়ি হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ আছে, মানে দিদি আগে থেকেই বলে রেখেছিল যে এই নিমন্ত্রণটা মানে ঈদের পরে একটা করবে বলে, ওরা একটা ছোটোখাটো অনুষ্ঠান করবে আর কি, কিছু লোকজন নিয়ে। তো ওদের শখ আর কি যেটা। তো চলো আমি বলছি ভিডিওতে, আর দেখতে থাকো আর কি। তো দেখো, আমরা ঘর থেকে সকাল সকাল উঠেই একদম চা খেয়েই বেরিয়ে পড়েছি। আর দেখো, রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার দিদির বাড়ি হচ্ছে অনেক দূরে, আমি থাকি হচ্ছে কলকাতা সন্তোষপুরে, দিদি থাকে হচ্ছে হুগলি, মানে সম্পূর্ণ আলাদা হচ্ছে সিটি। তো দেখো, আমার সিটি একটা আর দিদি সিটি একটা। তো দিদি পুরো হুগলিতে থাকে, আমি থাকি কলকাতায়। তো অনেকক্ষণ লাগবে যেতে, আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে তো অবস্থা খারাপ। তো সকাল সকাল উঠে বেশ তো সাজুগুজু করলাম, আর যেতে যেতে সব একদম ঘেমে টেমে শেষ, মানে একদম ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর এই যে দেখো, আমরা হচ্ছে সন্তোষপুর থেকে নিলাম হচ্ছে ওলা একটা বুক করলাম। তো ওলা করে যাচ্ছি হচ্ছে এখন হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে যাব, তারপরে হচ্ছে আমরা ট্রেন ধরে দিদির বাড়ি যাব। তো দেখো, এখানটাতে আমরা এখন যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজের নিচেটায় আছি ঠিক। দেখো কত সুন্দর লাগছে সকাল সকাল হাওড়া ব্রিজের ভিউটা আর কি। তো দেখো একদম মানে হাওড়া ব্রিজের নিচে দিয়েই যাচ্ছে আর কি। তো এই যে দেখো, তার জন্য একটু ভিডিওটা করলাম, বেশ ভালো লাগছে আর কি দেখতে। আর আমি যখনই যাই তখনই একটু ভিডিও করি আর কি, ভালো লাগে আমার। তো দেখো, আর এমনি নর্মালি এখানে অনেকে ভিডিও করতেও আসে আর কি ব্রিজের কাছে। তো দেখি অনেকে ভিডিও ভিডিও বানায়, রিলস বানায়। তো যাই হোক, দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশনে। তো হচ্ছে ভীষণ ব্যস্ততম একটা স্টেশন, সবসময় ভিড় থাকে। আর এই যে দেখো, এই যে স্টেশনে এসে এখন ওয়েট করছি হচ্ছে আমাদের ট্রেনের জন্য, কখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে আর কখন আর কি ট্রেনে যাব, লোকাল ট্রেন অবশ্য। আর এই যে দেখো, এখন বর বর আমি দাঁড়িয়ে আছি, আর এদিকে আমার ছেলেকে বললাম, বাবা তুমি একটু ভিডিও করে দাও। তো দেখো, ছেলে আমার একটু ভিডিও করে দিল। আর এদিকে দেখো, আমাদের ট্রেন চলে এসেছে, আর এখন যাব ট্রেনে। এই যে ট্রেনে এখন উঠবো। আর ট্রেনে মোটামুটি লাগবে, বেশ সময় লাগবে। ট্রেনে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে আর কি, মানে খুব শর্ট রাস্তা নয়, অনেকটাই রাস্তা, বললাম না তোমাদের, মানে পুরো সম্পূর্ণ আলাদা সিটি। আর এই যে দেখো, এখন যেহেতু সকালবেলায় বেরিয়েছি, মানে এখন প্রায় দুপুর হয়ে গেছে। আরেও সকালে মানে যদিও ভেবেছিলাম যে অনেকটা সকালে বেরোবো, কিন্তু ওই বেরোতে রেডি হতে এটা ওটা ঘরোয়া কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল আর কি। নালে আরও একটু সকালে আমাদের বেরোনো দরকার ছিল। এখন আমরা যে ট্রেনটায় আছি এই সময়টায় মানে দুপুর হয়ে গেছে প্রায়, এই সময়টা পৌঁছে যাওয়ার দরকার ছিল। এদিক দিয়ে দিদি, তারপরে দিদির বর, তারপরে মা, বাপি সবসময় ফোন করছে যে কোথায় আছিস, কখন আসবি। সবাই চলে এসেছে, মোটামুটি আমরাই সব থেকে লেটে ঢুকেছি আর কি, অনেকটা দূর তো, আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর কি। কি আর করব বলো। আর এদিকে দেখো, ফাইনালি আমার দিদির বাড়ির স্টেশনে পৌঁছে গেছি। দিদির বাড়ি যে স্টেশনে, দেখো আমার ভীষণ হাসি পাচ্ছে, কেননা আমি সেই বিয়ের আগে এসেছি, মানে সেই আইবুড়ো ভাত খেতে আর কি। তারপরে আর আসাই হয় না দিদির বাড়ি। এই বিয়ে হলে সংসার সংসার করে আর কি, এই ব্যস্ত জীবন নিয়ে, ছেলে নিয়ে, পড়াশোনা নেই আর কি, আসাই হয় না। যদিও দিদি অনেক আসতে বলে, সেই বিয়ের আগে এসেছি, আর এই বিয়ের পরে যাচ্ছি আর কি। আর এই যে দেখো, এখন হচ্ছে আমরা যাবার সময় দিদির মেয়ের পারপাসে একটা অনুষ্ঠান হচ্ছে, মেয়ের জন্য তো দুটো আমরা গিফট নিয়েছি। তো চলো গিফটটা কি নিয়েছি বলছি আমি। আর এখানটাতে দেখো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। তো ওখান থেকে মিষ্টি নিয়ে নিই, কারণ অনেকটা দূরে রাস্তা, তো মিষ্টি নিয়ে আসতে রস পড়বে, কি নষ্ট হয়ে যাবে, সেই জন্য দিদির বাড়ির কাছে স্টেশনটা থেকেই মিষ্টি নিলাম। মিষ্টির ভ্যারাইটিও অনেক ছিল। তো আমরা ওখান থেকে কিছু মিষ্টি নিয়ে এখন চলে এসেছি। দেখো, আসতে না আসতেই হচ্ছে ওরা খাবার খেতে দিয়ে দিয়েছে। তো চলো মেনুতে কি কি ছিল আমরা বলি। তো ফার্স্টেই খাচ্ছি, দেখো এটা পনির দিয়ে তরকারি হয়েছিল, ঘুগনি মটরের একটা তরকারি করা হয়েছিল, চিলি চিকেন হয়েছিল, লুচি, স্যালাড, সাথে দেখো হচ্ছে চিকেন বিরিয়ানি, তারপরে মিষ্টি, আরও অনেক কিছু, ফিরনি। এই যে যেটা দেখছো এটা হচ্ছে ফিরনি, ফিরনিটা ভীষণ টেস্টি হয়েছিল। ওটা অবশ্য ওরা বাড়িতেই বানিয়েছে, বাকি রান্নাগুলো অবশ্য রাঁধুনি দিয়ে বানিয়েছে। অনেক লোক খাওয়া দাওয়া করেছে আর কি। আর ছিল হচ্ছে মাটন কষাও ছিল, বিরিয়ানি, চিকেন বিরিয়ানির সাথে মাটন কষাও ছিল, অনেক হিউজ আইটেম করেছে। সাথে একটা গোটা মুরগি ভাজাও দিয়েছিল, মানে একদম যেন বিয়ে বাড়ি খেতে এসেছি। এত এত আইটেম করার কোনো প্রয়োজন ছিল না, তো ওদের শখ যেহেতু সবাইকে নিমন্ত্রণ করে বেশ করে খাওয়াবো আর কি। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে এখন এই যে
দিদির মেয়ে হচ্ছে ওর পাখি আর কি, পেট হিসেবেও পাখিকে খুব পছন্দ করে। তো পাখিটা, টিয়া পাখিটা ভীষণই বাচ্চা পাখি। আর রুমে এসি চলছে বলে বললাম যে তুমি নিয়ে চলে যাও, এসিতে থাকলে ওরা আবার ভীষণ সুখী একটা পাখি, মানে টিয়া পাখি তো, মানে এসি বা ফ্যানের হাওয়া ওরা সহ্য করতে পারে না, মানে ওদের শরীর খারাপ হয়ে যায় আর কি। তাই বললাম তুমি তুমি নিয়ে চলে যাও। আর এই যে দেখো দিদির মেয়ের হচ্ছে যে অনুষ্ঠানটা, ওটা হচ্ছে কান ফুটানোর একটা অনুষ্ঠান, মানে দিদির মেয়ের বয়স প্রায় 7-8 বছর, আর ওর হচ্ছে কান ফোটাবে, তার জন্যই হচ্ছে একটা অনুষ্ঠান করে সবাইকে খাওয়ালো। তা আমরা একটা দিয়েছিলাম, একটা ভালো ওকে জামা দিয়েছিলাম, আর একটা হচ্ছে রূপোর ব্রেসলেট দিয়েছিলাম। তা ভাবলাম কানের দুল দেবো, তো সোনার তো প্রচুর দাম, তাই কানের দুল আর দিতে পারলাম না, তো একটু রূপোরই ব্রেসলেট, একটা হাতে ব্রেসলেট দিয়ে দিলাম। আর এই যে দেখো আমরা এখন যদিও রাত্রিবেলা হয়ে গেছে, ওরা থাকতে বলছিল, তো আমাদের তো থাকলে হবে না, রিয়াদের স্কুল চলছে, তাই আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো দেখো এখন বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে। তো ভিডিওটা